গরমকালে আমার না মাটনের টিপিক্যাল ঝোল বা কষা এই সব কিছুর থেকে গন্ধরাজ লেবুর তৈরি খুব হালকা পাতলা মাটন ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম যে সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করি তোমাদের সাথে। তো ফার্স্টে আমাদের ম্যারিনেশন আছে, তো চলো স্টার্ট করে দিই। ফার্স্টে আমরা মাংসের মধ্যে একটু নুন যোগ করছি, টক দই যোগ করছি ম্যারিনেশনের জন্য, আদা বাটা যোগ করছি, আর তার সাথে আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা যোগ করছি। সমস্ত এই কটা উপকরণকে আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই প্রেসার কুকারের যুগে আমার মনে হয় যে মাটন সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেটা করি ঝামেলা কমানোর জন্য প্রেসার কুকারের মধ্যেই মাংসটাকে কষাই, আর ঢাকা ছেড়ে দিয়ে ঢাকা খুলে তারপরে ঢাকা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে মাটন রেডি করি। প্রেসার কুকার বলতেই মনে পড়লো, রেসিপিস বাই মেহুলিতে কিন্তু ডাব মাটনের একটা রেসিপি ছিল, পুজো স্পেশাল পর্বেও আছে, আর আমার মনে হয় ইন্ডিভিজুয়ালিও আমি ওটা শর্টসে দিয়েছিলাম। তো আপনারা ওই ডাব মাটনটা কিন্তু অবশ্যই একবার চেক করবেন। ওই মাটনটাও প্রেসার কুকারেই আমি করেছিলাম। এবারে আমি প্রেসার কুকারে একটুখানি সাদা তেল যোগ করছি। 10 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে সাদা তেল বসিয়েছিলাম। দেখুন সাদা তেল থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে। এবারে আমি মাটনের মধ্যে যোগ করে দিচ্ছি। এবার এর মধ্যে যোগ করব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে আমি এখানে যোগ করব জিরে গুঁড়ো, আর এখানে আমি বেশ কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা রেখেছি, সেগুলো আমি এখানে যোগ করে দিলাম। এবার একটু মাংসটাকে কষাবো। যেহেতু দই আছে তাই অলরেডি মাংস থেকে জল ছাড়ছে। এবার আমরা এর মধ্যে সামান্য একটু জল যোগ করছি। এবার একটু প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে আমরা এবার হাই ফ্লেমে আর লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কয়েকটা সিটি দিয়ে নেব। মাটনে তো বেসিক্যালি সিটিটা একটু বেশি লাগে। আমি হাই ফ্লেমে মোটামুটি 6টা সিটি দিলে মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আমি অ্যাটলিস্ট 8 থেকে 9টা সিটি দিই। তো মাটনটা সেদ্ধ হোক, সিটি পড়ুক। প্রেসারের ঢাকাটা খোলার পরে চিনি যোগ করছি। এর মধ্যে আমরা যোগ করছি গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর জেস্ট, আর সবচেয়ে ফেভারিট গন্ধরাজ লেবুর রস যোগ করলে মাটনে খেতে যা ভালো লাগে। আর আরেকটু গন্ধরাজ লেবুর পাতা যোগ করছি। আমাদের গন্ধরাজ মাটন পুরোপুরি তৈরি আর সার্ভ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিস বাই মেহুলিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রেসিপিস বাই মেহুলি, এটাকে ফলো করবেন, আর ইনস্টাগ্রামেও রেসিপিস বাই মেহুলির পেজটাকে অবশ্যই করে ফলো করবেন। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চোখ রাখুন রেসিপিস বাই মেহুলিতে। থ্যাংক ইউ।